الطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا शफीआना बिरद था गौस पाक का सल्ले अला मुहम्मदीन। बिरद था गौस पाक का सल्ले अला मुहम्मदीन। सल्ले अला नबियना सल्ले अला मुहम्मदीन। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना शफीअना। सल्ले अला नबियना सल्ले अला नबियना वलियना मुहम्मद। आप है इब्ने मुस्तफा सल्ले अला मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला सय्यदना हबीबना। मुअज्जज सामीन किराम, সর্বপ্রথম আজকে আমি আমার আকা মওলা জামানার ইমাম জামানার রাহবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের ডাইরেক্ট বংশধর জানার তত্ত্বাবধানে প্রতি বছরে বাৎসরিক ওয়াজ মাহফিল তানাদের শুভাগমন উপলক্ষে আজকে এই 24 এপ্রিল উদযাপিত হচ্ছে। তানাদের কদম আদাসে জানাই ভক্তিপূর্ণ সেজদা সালাম এবং তানার পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবার কদম যুগলে ভক্তিপূর্ণ সেজদা ও সালাম। আজকের এই মহিমান্বিত অনুষ্ঠানে সাটিয়াখোলা খানকা শরীফের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং অত্র কমিটির সকল সদস্যবৃন্দ সহ এই কমিটির সাথে যে সকল সাব কমিটি হিসাবে সার্বিকভাবে সহযোগিতা করে আসিতেছেন তাদের সবার প্রতি, খাস করে আমার সকল পীর ভাই ও বোনেরা এবং ঈশার নামাজ হতে শুরু করে অদ্যবধি পর্যন্ত সকল ঘুম আরাম আয়েশ ত্যাগ করে এই মহিমান্বিত অনুষ্ঠানের প্রত্যেক আলোচকের আলোচনা গুরুত্বপূর্ণ সহকারে অদ্যবধি সময় পর্যন্ত আপনারা যারা শ্রবণ করে আসিয়াছেন, খাস করে লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতাবৃন্দ
আজকের এই আলোচনা শ্রবণ করছেন, আপনাদের সবার প্রতি আজকের এই মহিমান্বিত শুভাগমন দিবস উপলক্ষে আমার হৃদয়ের অন্তরের অন্তরস্থল হতে আপনাদের প্রত্যেকেরই জানাই মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা যে আলোচনাগুলো শ্রবণ করছেন, প্রত্যেকটা বক্তা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আর বিশেষ করে এমন কিছু আলোচনা যেটা প্র্যাকটিক্যালি সফরের মাধ্যম থেকে স্বচক্ষে দেখে সে আলোচনাগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে সুরেল ভাষায় উপস্থাপন করেছেন। তো আমি সেই ধারাবাহিকতার আলোকেই কোরআন পাক থেকে ছোট্ট একটি আয়াত পাক আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অল্প সময় কিছু কথা বলে কিয়াম মোনাজাত করে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে যাব। তো কোরআন পাক দেখেন যে এই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে এই আয়াত পাকখানা নাজিল করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে এই জামানার মধ্যে, এই পৃথিবীর মধ্যে রহমত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। তার মানে কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুল কায়নাতের রহমত। এটা কার বাণী? আল্লাহর। এটা কার বাণী? আল্লাহর। আল্লাহ যাকে রহমত স্বরূপ করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, তার সে আর কোনো ব্যক্তি রহমত দয়ালু হতে পারে? হতে পারে না। তারই জ্বলন্ত প্রমাণ 2006 সাল 24শে এপ্রিল বড় হুজুর পাক কাবা কিবলার আগমনের মুহূর্ত সময় যে কেমন রহমত, যে কেমন রহমত। আজ অনেকেই আমরা ওই দিনটা স্বচক্ষে দেখেছি, কি ভাই দেখি নাই? আমি অধম দেখেছি, আমার ভাইজানরা আপনারা প্রত্যেকেই কি দেখেছেন। তো এই যে রহমতের একটি বহিঃপ্রকাশ, তো এখন আমার হুজুর পাকের মধ্যে কি করে আসলো, যিনি এখানে আগমন করলেন, তো তার মধ্যে এই রহমতটা কিভাবে হলো? এখন যদি সৃষ্টির শুরুতে যাই, এটাও হুজুরে গাউসে পাকের লেখা কাসিদায়ে গাউসিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াহদানিয়াত নূর হতে পাক পাঞ্জাতনের নূর পাক সৃষ্টি করেছেন, এবং ওই পাক পাঞ্জাতনের নূরের মধ্যে কিয়ামত পর্যন্ত যত আওলাদে রাসূল এই জামানার ইমাম হয়ে আসবে, প্রত্যেকেই ওই পাক পাঞ্জাতন নূরের মধ্যে অন্তর্নিহিত আছে এবং থাকবে। এটা বেশক, যেহেতু হুজুরে গাউসে পাকের বাণী। তো যদি ওই পাক পাঞ্জাতনের নূরের মধ্যে রাসূল পাকের আওলাদ পাক থেকে থাকেন, তো হুজুর পাক অর্থাৎ বড় হুজুর পাক কাবা কিবলা তিনি ওই পাক পাঞ্জাতনের নূরের মধ্যে ছিলেন এবং আওলাদে রাসূল। আর আওলাদে রাসূল বিধায় তিনি এই জগতে এসেছেন, এবং তিনি যখন এই সাটিয়াকোলাতে পাবনা জেলার সর্বপ্রথমে যখন তিনি এখানে কদম পাক স্থাপন করলেন, সেই সময়টা এত উত্তপ্ত প্রখর, অর্থাৎ এত রৌদ্রের তাপ দাহ ছিল যে যদি একসাথে যদি হুজুর পাক ওই মুহূর্তে যদি জিয়ারত পাক দিতেন, তাহলে গরমে যে কি একটা অবস্থা হতো সেটা মালিক এবং মওলাই ভালো জানতেন। তো তিনি যখন আগমন করলেন, আগমন করার সাথে সাথে কি হলো, এমন একটা কাল বৈশাখী মেঘের ঝড়ের মতো উত্তর পশ্চিম কোণার দিক থেকে এমন ভাবে তৈরি হলো যে এই গোটা শুধু সাটিয়াকোলা নয়, এই সাটিয়াকোলার আশপাশ গ্রামে
যেখানে যত তাপদাহ খরদাহ ছিল সমস্ত কিছু হুজুর পাকের আগমনের সাথে সাথে এত সুন্দর ঠান্ডা, এত সুন্দর রহমতে পরিপূর্ণ হয়ে গেল যে একটা মানুষের শরীরেও ওই তাপদাহ কোন রকম ভাবে ক্ষতি করতে পারেনি। এটা দলিলের দরকার আছে ভাই, কি বলেন? দলিলের দরকার আছে। আল্লাহ তার এমনি এমনি বলে নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কারণ হুজুর পাকের মধ্যেই এই রহমত ছিল। ভাই এটা শুধু সাটিয়া খোলার জন্য নয়, বড় হুজুর পাক কাবা কিবলা এটা শুধু সাটিয়া খোলার জন্য এরকম রহমত তিনি দেখাননি। বড় হুজুর পাক কাবা কিবলা তানার আওলাদ, তানার বংশধর যেখানে যে অবস্থায় তানাদের কদম পাক রেখেছেন এইরকম রহমতে ভরপুর হয়ে গেছে। সনটা আমার মনে নেই, সাগরকান্দি মসজিদ পাকের যখন ছাদ ঢালাইয়ের ভিত্তি প্রস্তুত স্থাপন করা হয়, আপনারা অনেকেই দেখেছেন ছোট হুজুর পাক এবং বর্তমান হুজুর পাক, সেই দিন একই রকম খরতার অবস্থা ছিল। এমনকি আমি অধম গুনাহগার ওখানে হাজির ছিলাম, থাকার পরে ওই ছাদের উপর ওখানে যে হুজরাখানা ভিতরে ওটা টিন সেট ছিল, মানে এত এসি ছিল না, এত ফ্যানের বাতাস, মানে চার সাইডে বলা চলে যে শুধু এরকম ঠান্ডা টেবিল ফ্যান দেওয়া ছিল, দিয়েছিলাম। দেওয়ার কারণে তারপরেও রুম ঠান্ডা হচ্ছে না, তারপরেও কি রুম ঠান্ডা হচ্ছে না। তো যখন রুম ঠান্ডা হচ্ছে না তখন কি বুদ্ধি করলাম যে তোমরা উপরে যাও, উপরে গিয়ে চটের ছালা বিছাও, চটের ছালা বিছায় কি করো, উপরে পানি মারো, যাতে ওই পানির কারণে ভিতরে ঠান্ডা হয়। তখন তাই করা হয়েছিল। তো পানি মারার পরেও কিন্তু ভিতরে গরম, আবহাওয়া যাচ্ছে না, ঠান্ডা আসতেছে না। তো ঠিক যখন ছোট হুজুর পাক এবং বর্তমান হুজুর পাক তানারা ওই খানকা শরীফের মধ্যে যখন প্রবেশ করলো, কোথা থেকে যেন এক মেঘ এর একটা অংশ ঠিক সম্পূর্ণরূপে ওই মসজিদ পাক ঘিরে ফেলল। ঘেরার সাথে সাথে এমন একটা পরিবেশ তৈরি হলো, না হলো বৃষ্টি, না হলো ঝড়, না হলো কোনো রকম ভাবে দুর্ঘটনা, অর্থাৎ হাজার হাজার পীর ভাই বোনেরা সুন্দর ভাবে, অর্থাৎ মেঘের ছায়ায় তানারা দাঁড়িয়ে ছোট হুজুর পাক এবং বর্তমান হুজুর পাকের জিয়ারত এত সুন্দর ভাবে নিল, যতক্ষণ পর্যন্ত হুজুর পাক ওই খানকা শরীফের ওই মসজিদ পাকের ছাদের উপর ছিল, বিন্দু মাত্র গরমের লেট ছিল না। এ বাস্তব প্র্যাকটিক্যালি প্রমাণ। কি মিথ্যা কথা বলছি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ভাই, এটা প্র্যাকটিক্যালি জিনিস দেখাচ্ছি। তো আজকে এইখানে এখন এই রহমত, এত রহমত আমরা বঞ্চিত কেন প্রশ্ন আসে। আসলে একটি কথা বলি, এটা সত্য ঘটনা যে আমাদের হুজুর পাক আমরা জানার হাতে বায়েত হয়েছি, তানারা যদি অন্য অন্য দরবারের মতো যদি এরকম ওপেনিং ওয়াজ করত কিংবা পীরত্ব জাহিরি করত, তাহলে এই পৃথিবীতে কোনো তরিকা থাকতো না। কারণ তানারা কাউকে নিরাশ করে না, যে যেরকম তাদেরকে ওই হকের উপর তানারা রাখেন, এটা চিরন্তন সত্য। দ্বিতীয়ত হলো যে আজ আমরা কেন দুর্বল। এই যে মাওলানা লুৎফর রহমান সাহেব বললো নামাজ আছে, রোজা আছে, কি আছে, হাজরে আসওয়াদ চুম্বন আছে, তাওয়াফ আছে, গায়রে হিরা ধ্যান আছে, সমস্ত কিছু আছে, কিন্তু আকীদা নাই, ঈমান নাই, বিশ্বাস অর্থাৎ মহব্বত নাই। যার প্রতি বিশ্বাস নেই, যার প্রতি আকীদা নেই, তার প্রতি মহব্বত আসবে কি করে? তা আজকে যদি আমাদের প্রত্যেকটা পীর ভাই, এটা মিলাদে বারহাকের মধ্যে বলা হয়েছে যে তরিকাতে আঞ্জুমানে কাদরিয়ার একজন মুরিদান, তরিকাতে আঞ্জুমানে কাদরিয়ার একজন মুরিদান
যেরকম একটা মুরগির ডিমের পাওয়ার, ডিম বোঝেন, ডিম কিন্তু লড়াচড়া করতে পারে না। লড়াচড়া কি, ডিমের ভিতর যে বাচ্চা থাকে ওই বাচ্চা লড়াচড়া করে। ডিম যে মুরগি যে হাঁস প্রদান করে ওইটা লড়াচড়া করে, কিন্তু ডিমের কোনো পাওয়ার নেই, ডিম লড়াচড়া করে না। তো তিনি বলতেছেন যে তরিকাতে আঞ্জুমানে কাদরিয়ার প্রত্যেকটা মুরিদান ওই ডিমের মতো পাওয়ার নয়, অর্থাৎ ডিম যে মুরগি প্রদান করে তার চেয়েও অধিক পাওয়ার আছে একজন মুরিদানের। এখন হিসাব করেন যে আজকে আমাদের অবস্থা কি, যে আমাদের আকীদা নেই, বিশ্বাস নেই। তো যে কথাটা বলছি, এই যে হজের কথাটা বলা হলো, যে দেখেন মাকামে ইব্রাহিম নামক একটি জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকাম মানে শব্দের অর্থ স্থান, জায়গা, আর ইব্রাহিম হলো ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রাখার একটি জায়গা। ওই জায়গাটার নাম মাকামে ইব্রাহিম হয়েছে। প্রত্যেকটা হাজিরা উমরা করার জন্য যাক, হজ করার জন্য যাক, ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আর কোনোখানে কিন্তু করে না। ওই মাকামে ইব্রাহিম যে জায়গা, ওই জায়গাটা করে। এখন আমার প্রশ্ন হলো যে ওই জায়গাতে যে 2 রাকাত নামাজ পড়ে, তো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ যেখানে, তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি শুধু ওই জায়গায় দাঁড়িয়েছিলেন না আরো কোথাও দাঁড়িয়েছিলেন গেছিলেন? যদি ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের মর্যাদার কারণে ওই জায়গায় 2 রাকাত নামাজ প্রত্যেকটা হাজির জন্য পড়তে হয়, তাহলে ইব্রাহিমের মর্যাদা টানার কারণে যদি হয়ে থাকে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ওই খানায় কাবাতে নয়, ওই মক্কা নগরের মধ্যে, আরবের কান্ট্রির মধ্যে যেখানে যে অবস্থায় কদম রেখেছে, পা রেখেছে, প্রত্যেকটা জায়গায় তাহলে 2 রাকাতকে নামাজ পড়তে হতো। এটাই আসে না? কিন্তু প্রত্যেকটা জায়গায় কি পড়ে? প্রত্যেকটা জায়গায় পড়ে? পড়ে না, শুধু একটা জায়গায় পড়ে। কারণটা কি? এর মারেফাত কি, এর হাকিকাত কি, যে সব জায়গায় কেন পড়ে না? সব জায়গায় কেন 2 রাকাত নামাজ পড়া হয় না? একটা জায়গায় কেন পড়া হয়? এর মারেফাত হলো এটাই। আজ হাজির সাহেবরা হজ করছে, হজের মারেফাত আলোচনা করছে, কিন্তু মূল বস্তু এটা কারোর কাছে প্রচার করে না। তো এখন শুনে রাখুন যে কেন ওই জায়গাতে পড়া হয়, কেন ওই জায়গায়, অর্থাৎ যে জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় কেন পড়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম পাক বাজারের জন্য বাজারে গেছেন, ওখানে আপনার 2 রাকাত নামাজ পড়তে হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম পারিবারিক কাজের জন্য বিভিন্ন জায়গায় গেছে, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে হয় না। কেন পড়তে হয় না? ওই সমস্ত জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন যেখানে গিয়েছেন তার ব্যক্তিগত কাজ নিয়ে গিয়েছেন, ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে গিয়েছেন। এমন কি যে ওই সমস্ত জায়গাতে এই যে পাক পাঞ্জাতন জানাদেরকে আল্লাহ তাআলা রহমত করে এই দুনিয়াতে জিন্দেগির মধ্যে সৃষ্টি করেছেন, ওই সমস্ত জায়গায় তাদের নাম জিকির করে নাই। সুতরাং ওই সমস্ত জায়গায় এত পবিত্র, এত মর্যাদা লাভ করে নাই যে যেখানে হাজী সাহেবেরা 2 রাকাত নামাজ আদায় করবে। কিন্তু যে জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালামের কদম পাক রেখেছেন, মাকামে ইব্রাহিম হিসাবে নামকরণ হয়েছে, ওই জায়গাতে খাস করে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আলে রাসূল আহলে বাইতের পাক পাঞ্জাতনের জিকির করেছিলেন, রাসূল পাকের উপর দরুদ পড়েছিলেন, আমার হুজুর পাকের উপর দরুদ শরীফ পাঠ করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা হাজীদেরকে ওই মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়া অপরিহার্য করে দিলেন। এখন বুঝতে পারেন
সব জায়গায় রহমত হয় না। রহমত ওই জায়গায়, রহমত ওই জায়গায় যে জায়গায় আলে রাসূল আহলে বাইতের জিকির হয়েছে, যেখানে আহলে বাইতের তাজকিরা হয়েছে, যেখানে আহলে বাইতের গুণগান হয়েছে। তো ঠিক আজকে আমরা যেখানে বসেছি, যেখানে এসেছি, এই জায়গায় কেন রহমত? যে এখানে সেই যার নাম জিকির করার কারণে, যার গুণগান করার কারণে ওই জায়গাটা যদি কিয়ামত পর্যন্ত 2 রাকাত নামাজের জায়গা হতে যায়, তাহলে যাদেরকে কত মর্যাদা এখন হিসাব করেন, তানারা যে জায়গায় কদম পাক রেখেছে সেই জায়গা আমাদের জন্য কি হতে পারে? এই জায়গাটা আমাদের জন্য কি হতে পারে? ঠিক এই জায়গাটা আমাদের জন্য, এটা এমন একটি জায়গা, এখানে যে যে কোনো মনের আশা বাসনা নিয়ে এখানে এসে সিজদায় মাথা ঠুকবে, সেখানে তার মনের বাঞ্ছনা সে পূরণ করে এখান থেকে যায়। এখানে গাউসিয়াতের মাসনাদের মালিক যিনি, তার কদম পাক এখানে রয়েছে। এর কারণ হলো এটাই যে হুজুর পাক, দেখেন বড় হুজুর পাক সম্পর্কে আরেকটি কথা আমি বলি, সেটা হলো এই, বড় হুজুর পাক 2006 সালে এখানে আসলেন। আমি আসার দিনের ঘটনাটা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভাবে তুলে ধরলাম। আজকে সত্যিকার অর্থের কথা কি, যে এই খানকা শরীফ মর্যাদা কেন, কেন মর্যাদাবান, এখানে এত মর্যাদা কেন? আজকে এই যে খানকা শরীফ 3 তালা দেখতে পাচ্ছেন, এখানে যখন আমরা এই খানকা শরীফের দিকে যখন তাকাই, তখন কোন স্মৃতি ভাসে ভাই? হুজুর পাকের চেহারা ভাসে না? হুজুর পাকের স্মৃতি ভাসে না? আজও মনে হয় যে বড় হুজুর পাক ওই দোতলা বারান্দা দিয়ে হাঁটাচলা করছে, এখনো মনে হয় যেন হুজুর পাক এখানে হাজির আছে। তো যে এইটা কিন্তু সবার হৃদয়ে হয় না, এই অনুভূতিটা সবার হৃদয়ে আসে না। ওই ব্যক্তির হৃদয়ে আসবে, ওই ব্যক্তির অন্তরে জাগ্রত হবে, ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে বড় হুজুর পাকের স্মৃতি প্র্যাকটিক্যালি ভাবে জাগ্রত হবে, যে ব্যক্তির প্রতি হৃদয়ের মধ্যে, যার অন্তরের মধ্যে বড় হুজুর পাকের প্রেম ভালোবাসা থাকবে। প্রেম না থাকলে কিন্তু হৃদয় জাগে? কখনো জাগে না। আজকে কি বলবো ভাই, হুজুর পাক এই জায়গাকে শুধু যে বড় মালিক পাকের এই জায়গাটা তিনি খাস করে তিনি নিজের বাড়ি বলে ঘোষণা দিয়েছেন। হুজুর পাক নিজে বলেছেন আমার বাড়িতে যাব। আরে ভাই, সারা বাংলাদেশ নয়, ভারত সহ এই বিশ্বের যেখানে যেটুকু জায়গা আছে, সমস্ত জায়গা হুজুর পাকদের নামে, অর্থাৎ হুজুর পাকদের নামে যে জায়গা থাকে ওটাই তো হুজুর পাকদের বাড়ি, ঠিক কিনা? তাহলে খাস করে বলার প্রয়োজন আছে যে আমি আমার বাড়িতে যাব? তার মানে কি, যে হুজুর পাক এটাকে নিজের বাড়ি মানে, নিজের জায়গা মানে, হুজুর পাক এই জায়গার প্রতি আলাদা নজর, আলাদা চোখে এটা দেখেছেন। তো এখন সেই জায়গায় হুজুর পাক যদি আলাদা চোখে দেখে থাকে, হুজুর পাক যদি নিজের বাড়ি মনে করে থাকে, তখন আমাদের এই জায়গার প্রতি কেমন আচার আচরণ করতে হবে? যার কারণে আমরা ডিম তো দূরের কথা, এই যে প্রথমে যে বললাম যে আমরা আজকে মর্যাদার থেকে কেন বঞ্চিত হয়েছি, কারণ আমাদের হৃদয়ের মধ্যে ওই যে প্রথমে বললাম যে নামাজ আছে হীরা পর্বতের গুহায়, ধ্যান আছে হীরা পর্বতের গুহায়, খানায় কাবা তাও আগের মতোই রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু ঈমান মহব্বত নাই। তো ঠিক আমাদের পীর ভাইদের একই অবস্থা, যে আজকে হুজুর পাকের নির্দেশনা আমাদের মাঝে রয়েছে,
হুজুর পাকের স্মৃতি আমাদের সামনে ভাসছে, কিন্তু আজকে আমরা এখান থেকে কেন খালি হাতে ফিরে যাই? যে আমরা ডাকার মতো ডাকতে পারি না, আমরা চাওয়ার মতো চাইতে পারি না, আমাদের অন্তরের মধ্যে প্রেম নাই, আমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা নাই। তো এই ভালোবাসা যতদিন পর্যন্ত আমরা আমাদের অন্তরের মধ্যে তৈরি না করতে পারবো, ততদিন এই রহমতের ভাগী আমরা হতে পারবো। এর মধ্যে কোনো পার্থক্য নেই। সর্বশেষ একটি কথা, যেদিন বড় হুজুর পাক পর্দা নেন, আমার ভাইজান আছে 2021 সালে, অর্থাৎ 6 মুহররম, তার আগের দিন আমার ঢাকাতে প্রোগ্রাম ছিল মুহররম উপলক্ষে, অর্থাৎ 5ম রজনীতে, 6ষ্ঠ রজনীতে। তো আমি ওই দিনে আসলাম। ওই বছরই আমার নিয়োগ এই খানকা শরীফ মসজিদ পাকে ইমাম হিসাবে। তো আমি তখন এই গেস্ট রুমে থাকি, হঠাৎ করে বিকালবেলা ভাইজান আসলো। সেটা কল্পনা করি নাই, মানে যে আসলেন, আসার পরে বলতেছে, মৌলানা সাহেব আসেন আমরা একটু উপরে হাঁটি। তো উঠলাম, গেলাম, মুহররম মাস যদিও, আমরা উপর দিয়ে ঘুরে টুরে এসে মনে হয় সিঁড়িতে নামার অবস্থাতে আমার কাছে ফোন চলে আসছে। আমরা বাইরে পুরা বের হতে পারিনি, দেন আমার সেটা ফোন চলে আসলো। আসার পরে আমি বাইরে এসে ফোন রিসিভ করার সাথে সাথে বড় হুজুর পাক কাবা কিবলা পর্দা নিয়েছে, খবর হয়ে গেল। তখন আমি ভাইজানকে বললাম যে ভাই এই খবরটা, বলে কি বলেন, তখন কি অবস্থা হতে পারে। তখন আমি অন্য জায়গায় সত্যতা মানে যাচাই করার জন্য আমার নেটওয়ার্কের মধ্যে যতটুকু মানে জানার জায়গা আছে, আমি প্রত্যেকটা জায়গায় ফোন দিই, তখন জানতে বললাম যে হ্যাঁ অবশ্যই। তো ওই দিনে যখন ওই 3 তলায় যখন উঠছি, প্রত্যেকটা রুমের ভিতর যদিও যাই নাই, এটা সশক্ত আমার ভাই সেক্রেটারি সাহেব এই 2 জন দোতলা থেকে 3 তলা থেকে এবং শেষ তলা পর্যন্ত এতভাবে মানে পরিদর্শন করার মতন করে যে আসলাম। ঠিক ওই নামার সময় যখন বড় হুজুর পাক কাবা কিবলার পর্দার খবরটা যখন আসলো, তখন ওই 3 তলা ওই সমস্ত রুমের মধ্যে হুজুর পাকের চেহারা বেঁচে উঠছিল। ভাই কেন হুজুর পাক নিলেন এটা মালিক পাকি ভালো জানেন, কিন্তু ওই 6 মুহররমের ইতিহাস, ওই 6 মুহররম। আর আমি অধম গুনাহগার, হুজুর পাকের দরবারে যতগুলো পীর ভাই পীর বোনকে আমি যেতে দেখেছি, যারা গিয়েছেন অধিকাংশ পীর ভাই আপনার যে আরজি নিয়ে গিয়েছেন, প্রত্যেকটা আরজি তাদের মনের বাসনা তাদের পূর্ণ হয়েছে। আমি অধিকাংশ, তাহলে ইনি কত বড় রহমত। সেই জন্য ভাই যে হুজুর পাক আজকে যে আমরা হুজুর পাকদের এই বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমরা মাহফিল করছি, আজকে অনেক পীর ভাইয়ের কাছে আমরা ধর্ণা ধরি যাই, কিন্তু এটা আমরা বুঝি না যে আমরা কোন মাজলিসে আসছি, কিসের জন্য আমরা সহযোগিতা করছি, কেন এখানে আমরা এসেছি। আজকে যদি হুজুর পাকের জন্য, আমি শেষ একটি ঘটনা বলে কি আমি চলে যাব, যে হুজুর পাকের জন্য মুরিদান যদি 1 জাররা পরিমাণ সময় অর্থ যা কিছু কুরবানি করবে, তার 1000 গুণ করে হুজুর পাক ওই মুরিদানের জন্য ফেরত দিয়ে দেন। এর একটি ঘটনা, যে আপনারা এই ওলির নাম শুনছেন, যে একজন আল্লাহর ওলি, খুব জবরদস্তি ওলি ছিলেন। তো ওলি থাকলে তো তিনার দরবারে সামা কাওয়ালি হতো। কি হতো? সামা কাওয়ালি হতো। তো সামা কাওয়ালি হলে তো উনি ওই জানারা সামা কাওয়ালি গাইতেন, তাদের খালি হাতে ফেরত দিতেন না, কিছু আজরান পারিশ্রমিক মজুরি দিতেন, যেহেতু তারা রাত ভরে সামা কাওয়ালি পড়ে, এটা তাদেরকে খালি হাতে ফেরত দিতেন না। তো একদিন
কারণ আজকে যে আমরা অবস্থানে আছি কার বদৌলতে? এই যে আজকে সুন্দর জামা পরছি, এই যে হাতে ঘড়ি লাগাইছি, এই যে এত টাকা মানে আসবাবপত্র পোশাক ব্যবহার করি, আসলে কিন্তু এটা একটা আগের যুগে, আজ থেকে 25 বছর 30 বছর আগে এরকম একটা জামা বানাইতে গেলেও খুব কঠিন অবস্থা ছিল, এত অর্থের অভাব ছিল। তো তাহলে তার আগে আরো অবস্থা কিরকম ছিল? তো ওই দিনে সারা রাত সামা কাওয়ালি হয়েছে। তো হওয়ার পরে তো একজন ব্যক্তি আসতে পারে নাই, সে ওই পীরের ভক্ত। তো এখন সকালবেলা এখন বক্তা বিদায় দিতে হবে, মানে যারা সামা কাওয়ালি গাইছে তাদের বিদায় দিতে হবে। তা এখন পীরের কাছে কোনো করি নাই, অর্থ নাই, পয়সা নাই, কি দিবে কি দিবে? এখন চিন্তা করছে, আমি এত রাত বেচারার কষ্ট করালাম, আজকে যদি আমি তার হাতে তার আজরা মজুরি দিতে না পারি তাহলে এটা কেমন হয়? তখন তিনি তার পায়ের খড়ম জুতা করছে, ওইটা তাকে দিয়েছে যে ভাই আজকে তো আমি এমন কিছু দিতে পারলাম না, তবে যদি তুমি কিছু মনে না করো আমার পায়ের খড়ম আমি তোমাকে এই কাজে দিয়ে দিলাম। তো সেও তো ভক্ত, এমন চিন্তা করছে আর কিছুই যখন দেয়নি, ঠিক আছে, পীরের খড়ম, খুশি হয়ে গেছে। তখন পীর বিদায় দিয়েছে। তো ওই যে ভক্ত ওই দিন আসতে পারেনি, যে ভক্ত প্রত্যেক দিন সামা কাওয়ালিতে হাজির হতো কিন্তু ওই দিনে আসতে পারেনি, না আসার কারণে তানার হৃদয়ের মধ্যে ব্যথা ছিল, তানার অন্তরের মধ্যে ব্যথা ছিল। তো ব্যথা থাকার কারণে তিনি একবার বাইরে আসে, একবার ভিতরে যায়, ওই বাড়ির আশপাশ দিয়ে শুধু পথচারী করতেছে যে আজকে আমি আমার পীরের দরবারে আমি যেতে পারলাম না। ঠিক ইত্য বছরে ওই বয়াতি অর্থাৎ গায়ক যিনি সামা কাওয়ালি গেয়েছে তিনি ওখান দিয়ে যাচ্ছেন, যাবার পরে তিনি ওই ভক্তের সাথে সাক্ষাৎ হয়েছে। তখন তিনি জানেন যে প্রত্যেকটা দিনে যেদিনে সামা কাওয়ালি হয় এই বক্তা এই গায়ক এসে গায়, তো আজকেও তো তিনি আসতেছেন। তখন তাকে দাঁড় করিয়েছে, দাঁড় করানোর পরে জিজ্ঞাসা করছে ভাই আপনি একটু দাঁড়ান, আজকে তো আমি আপনাদের অনুষ্ঠানে আমার পীরের মজলিসে যেতে পারিনি, তো একটু দয়া করে বলবেন কি যে গত রাতের অনুষ্ঠানটা কেমন হলো? আমি তো যেতে পারিনি, তা আপনি একটু বলবেন কি কেমন হলো? তখন তিনি ঘটনা এক এক করে বললেন। বলার পরে শেষ বিদায়ের ঘটনা, যে যখন তিনি সকালবেলা বিদায় নিবে এই ঘটনাটা যখন বললেন যে আজকে পীর সাহেবের ঘরের অবস্থা এতটাই শোচনীয় হয়েছিল, এতটাই খারাপ হয়েছিল যে তিনি আমার প্রত্যেক দিন যেরকম 10 টাকা দেখ 20 টাকা দেখ যা পারে তিনি আমাকে আজরান হিসেবে প্রদান করে, কিন্তু আজকে তানার অবস্থাটা এতটাই শোচনীয় হয়েছিল যে তিনি এইরকম একটা অর্থ আমাকে দিতে পারেনি, কিন্তু তিনি সবচেয়ে একটা মূল্যবান বস্তু দিয়েছে, সেটা হলো তার পায়ের খড়ম। তখন বলছি কি বলেন, আপনাকে পায়ের খড়ম দিয়েছে? বলে হ্যাঁ। বলে খড়ম যারা বিক্রি করা যায়? বলে হ্যাঁ। যাবে না কেন? কারণ আমার কাজই তো টাকা, যে আমার কাজই তো টাকা। তখন ওই ভক্ত ওই খড়ম কড়াই করে বুকের সাথে এমন ভাবে আটকিয়ে পীরের বাড়ির দিকে রওনা দিয়েছেন। পথের মধ্যে এসে এক কাল বৈশাখী ঝড়, এত ঝড় হয়েছে যে ঝড়ের কারণে তিনি ওই পীরের বাড়ি পর্যন্ত দেখতে পারেনি, অন্ধকার। তিনি ওই পীরের ড্রেনের মধ্যে তিনি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তিনি বলতেছেন, হে পরওয়ারদিগারে আলম, আমার জীবন চলে যাক তাতে কোনো সমস্যা নাই, আমার আত্মা চলে যাক তাতে আমার সমস্যা নাই, কিন্তু আজকে আমার বুকের সাথে আমার পীরের যে খড়ম রয়েছে এই খড়মের জন্য কোন রকম ভাবে অসম্মানিত কোনো কিছু না হয়। চিন্তা করেন ঘটনাটা, যে খড়মের জন্য কোনো অমর্যাদা না হয়। এবং তিনি খড়ম বুকে করে ওই ট্রেনের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, বিদায় নিয়ে নিলেন। একদিন 2 দিন পরে যখন
ওই ড্রেন আটকে গেছে। আটকে যাওয়ার পরে যখন ওই ড্রেন দিয়ে পানি যাচ্ছে না, তখন ময়লা যখন পানি ভিতরের দিকে আসা ধরছে, তখন ওই পীর কি বলছে? ওই পীর বলছেন তাহলে ড্রেন পরিষ্কার করো। ড্রেন যখন পরিষ্কার করতে গেছে, বাঁশ যখন অর্থাৎ চোখ করে যখন ভিতরে বাঁশের আঘাত যখন করেছে, তখন তাজা রক্ত ওই বাঁশের মাথার থেকে বের হয়ে এসেছে। হায়, তাজা রক্ত, কারণটা কি? এখন বলে তাড়াতাড়ি দেখো। দেখে তার মুরিদান ওখানে দেহ পড়ে আছে, কিন্তু বুকের সাথে কি খরম রয়েছে। বুকের সাথে কি রয়েছে? খরম রয়েছে। ভাই, মৃত্যু ব্যক্তি 1 ঘন্টা 2 ঘন্টা, আপনারা এখন সায়েন্স দেখবেন যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সময়ের মধ্যে কি করে জীবিত থাকে, মানে সচল থাকে। যখন 24 ঘন্টা পার হয়ে যায়, ওই মৃত্যু ব্যক্তির দেহের থেকে রক্ত প্রবাহিত হয় না। 24-48 ঘন্টা যখন প্রবাহিত হয়ে যায়, ওই মৃত্যু ব্যক্তির আর শরীর থেকে কোনো রক্ত বের হয় না। যদিও রক্ত বের হয়, তাজা রক্ত বের হয় না। মৃত্যুর রক্ত আর তাজা রক্তের মধ্যে আলাদা পার্থক্য দেখা যায়। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত। আর যদি তোমরা এটা প্র্যাকটিক্যালি দেখতে চাও, আমার ওলির দিকে তাকাও। আমার হাতে যদি একাকার হয়ে যায়, ওই ওলির চেহারার দিকে তাকাও, ওই ওলির রক্তের দিকে তাকাও। কারণ আল্লাহর রাস্তায় যারা থাকে তারা মৃত্যুবরণ করে না। অর্থাৎ আল্লাহর ওলির জুতা মোবারক গরম যে পবিত্রতার সাথে আদব রক্ষা করার কারণে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে। উনি মৃত্যুবরণ করেনি, ওনার শরীর থেকে তাজা রক্তের ফিনকি বের হয়েছে। তো এখন আপনারা চিন্তা করে দেখেন, ওই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারতো না যদি হুজুরে গাউসে পাক ওই ব্যক্তির ওলিত্বের সার্টিফিকেট দান না করতো। এই কথা ঠিক কিনা ভাই? কথাগুলো আজকে আফসোস লাগে যে প্র্যাকটিক্যালি প্রমাণগুলো রয়েছে। তো আমি এই ঘটনার আলোকে আজও আপনাদেরকে একটি এলান দিয়ে যাব। এই শেষ রজনীতে আমার হুজুর পাক বাবা কেবলার ভালোবাসার কারণে শুধু আজকের এই 24শে এপ্রিল নয়, 24শে এপ্রিল নয়, 2006 সালে 24শে এপ্রিল, 12 সালে হুজুর পাক এসেছেন, 21 সালে ছোট মালিক পাক এখানে এসেছেন। এই যে প্রত্যেকটা দিনগুলো রয়েছে এবং হুজুর পাকদের হুকুম মাফিক যে কাজগুলো যদি আমরা হৃদয়ের থেকে মহব্বতের সাথে যদি আমরা পালন করতে পারি, ওই মুরিদানের চেয়েও আপনাদের মর্যাদা কোনো অংশে কম হবে। কিন্তু দিতে হবে। কি দিতে হবে? ভালোবাসা কাকে বলে একটু দেখে নিতে হবে, মহব্বত কাকে বলে একটু দেখতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বিনীত অনুরোধ করব, আজকের এই দিনটা, আজকের এই রজনীটা আমাদের জন্য রহমতিময় দিন। কি বলেন, ঠিক কিনা? আজকের এই রজনীটা আমাদের জন্য আনন্দের দিন। কি বলেন, ঠিক কিনা? আজকের এই দিনটা সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট রজনী, সবে কদরের রজনী। বলেন, ঠিক কিনা? তো আমরা প্রত্যেকেই সমস্ত কিছু ভুলে আলে রসুল আহলে বায়তের প্রেমে আমরা নিজেদেরকে উৎসর্গিত করি। আল্লাহ তাআলা আমাদের আপনাদের প্রত্যেকের এই তৌফিক আতা ফরমান। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা मौसे आजम की विलादत का है जिक्र आए मुरी अबू जो ताजिम का आदम पे मकाम है सिर्फ आपको